দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি, যতটুকু সময় লাগে। দেখেন একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে একটু সময় লাগে, ঠিক একই অবস্থা বিএনপিকে দেখতেছি। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্মরায় শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল আপনার ভাবছেন যে চর্মরায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লেগেছে? আল্লাহর কসম করে বলে আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না, এবং হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে থেকে পানি পড়ছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, তাহলে ধ্বংস করে দাও। এক দুজন না, আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষছে তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না, এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না, তারা সমালোচনা, অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা,